ভিউয়ার্স, তাহলে আজকে আমরা কিবোর্ড পরিচিতি শিখব। তো কিবোর্ড পরিচিতির এখানে আমরা সর্বপ্রথমে আমরা কিবোর্ডের উপরে যে ইয়াগুলো দেখতে পাই, কিগুলো দেখতে পাই F1 থেকে F12, F1, F2, F3 এভাবে F12 পর্যন্ত। এই সম্পূর্ণ কিটাকে বলা হয় ফাংশনাল কি। বিভিন্ন ধরনের ফাংশনের কাজ এই কি এর মাধ্যমে করা যায়। এবং ইএসসি লেখা কিটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইএসসি লেখা কিবোর্ডকে স্ক্যাপ কি বলে, কিবোর্ডের বাম পাশে সবার উপরে। এটা দ্বারা কোনো কমান্ডকে বাতিল করা যায়, ঠিক আছে। যেমন আমরা কন্ট্রোল এফ দিয়ে একটা কমান্ড নিয়ে আসলাম এখানে, ফাইন্ড কমান্ড। এটা স্ক্যাপ চাপলে, কিবোর্ড থেকে স্ক্যাপ চাপলে সেটা সরে যাবে, কোনো কমান্ড এভাবে বাতিল করা যাবে না। কন্ট্রোল এইচ দিয়ে একটা কমান্ড আসলাম, রিপ্লেস, স্ক্যাপ চাপলে সেটা বাতিল হয়ে যাবে কিবোর্ডে। তারপরে আমাদের আছে নিচে 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 9 0, এইটাকে বলা হয় নাম্বারিক কি বা নিউমেরিক কি, ঠিক আছে। নাম্বারিক কি বা নিউমেরিক কি। তারপর এই যে এ থেকে জেড পর্যন্ত কিগুলো এখানে যে সাজানো আছে বিভিন্ন ভাবে, এটাকে বলা হচ্ছে টাইপরাইটার কি। এগুলোকে দিয়ে টাইপের কাজ করা হয়, এটাকে বলা হয় টাইপরাইটার কি, ঠিক আছে। এখানে বিভিন্ন এ বি সি ডি এগুলো লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ট্যাব লিখিত কি, যে কিবোর্ডে বাম পাশে যে কিটা আছে ট্যাব লিখিত কিটা, এটাকে বলা হচ্ছে ট্যাব কি। এটা দিলে কার্সার কে যেখানে আছে, কার্সার যেখানে লাফাচ্ছে, লাফ ক্লিক করলে হাফ ইঞ্চি দূরত্বে চলে যায়, ঠিক আছে। হাফ ইঞ্চি দূরত্বে লাফ মেরে চলে যায়, ঠিক আছে, ট্যাব প্রেস করলে। তারপর হচ্ছে আমাদের ক্যাপস লক অন থাকলে কিবোর্ডের যে আমাদের দ্বিতীয় লাইট থাকে এখানে, সেই লাইট দ্বিতীয় নম্বর লাইটটা অন থাকে, ঠিক আছে, অন থাকে। এবং আমরা টাইপরাইটারে যে অক্ষরগুলো লিখবো সবগুলোই বড় হাতের হবে, সবগুলোই বড় হাতের হবে, ঠিক আছে। আবার ক্যাপস লক চাপ দিলে আমাদের লাইট অফ হয়ে যাবে এবং সবগুলো ছোট হাতের হবে, ঠিক আছে। এই ক্যাপস লক অফ অবস্থায় যদি কোনো একটি অক্ষরকে বড় করতে চাই, তাহলে আমাদের শিফট কি আছে, শিফট কি চেপে ধরে সেই অক্ষরটা চাপলে আমাদের সে অক্ষরটা বড় হবে, বাদ বাকিগুলো ছোট হবে। তারপরে যেটা আছে কিবোর্ডের সবচেয়ে বড় কি, যেটা এটা স্পেস বার, এই যেটা, এটাকে বলা স্পেস বার। যেমন কোনো একটা অক্ষর লিখলাম আমরা, দিস দিস দিয়ে স্পেস দিলে একটা ফাঁকা স্থান তৈরি হয়ে যায় এবং ওয়ার্ডটা ডিফার করে, এটা আলাদা ওয়ার্ড, এটা আরেকটি আলাদা ওয়ার্ড। মাই কম্পিউটার, এভাবে কিন্তু আমরা এই যে ফাঁকা স্থানগুলো যে দিচ্ছি, আমরা এই ফাঁকা স্থানগুলো স্পেস বারের মাধ্যমে দিতে পারবো, ঠিক আছে। তারপর আছে ইন্টার কি। ইন্টার কি দিয়ে হলো এই যে যে লাইনে আছি পরের লাইনে আসতে চাইলে আমরা ইন্টার চাপে পরের লাইনে চলে আসতে পারবো এবং পরের লাইনে লিখতে পারবো ইন্টার কি এর সাহায্যে। ইন্টার কি হচ্ছে আমাদের এই যে এটা ইন্টার কি, ঠিক আছে। তারপর আমাদের মুভমেন্ট কি, সরি, তারপর হচ্ছে আমাদের ব্যাক স্পেস কি। এই যে ব্যাক স্পেস, ইন্টার কি জাস্ট উপরে ব্যাক স্পেস লেখা আছে, এটাকে বলা হয় ব্যাক স্পেস কি। এটা কার্সারের সামনে যে অক্ষরগুলো থাকবে সেগুলোকে চাপলে মিশিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মুভমেন্ট কি। মুভমেন্ট কি হচ্ছে এই যে এগুলো হচ্ছে মুভমেন্ট কি বা অ্যারো কি বলে। এগুলো দ্বারা কার্সারকে লিখিত অংশে মুভ করা যাবে। উপরে চাপলে, উপরেরটা যদি চাপি আমরা, উপরের আপ মুভমেন্ট কি বা আপ অ্যারো কি, উপরের দিকে যাবে। নিচেরটা চাপলে নিচের দিকে আসবে, ডানেরটা চাপলে কার্সারটা ডানের দিকে যাবে, আর বামের চাপলে কার্সারটা বামের দিকে যাবে। এভাবে লিখিত অংশে কার্সারকে মুভ করানো যায়, ঠিক আছে। এটার জন্য কে বলা হয় মুভমেন্ট কি বা অ্যারো কি। আমরা ডিলিট লিখিত কি দেখতে পাচ্ছি, এটা ডিলিট কি, ঠিক আছে। এই ডিলিট কিটা দ্বারা কি হবে, আমাদের কার্সারের পিছনের অক্ষর মিশে যাবে। যেমন এম আছে কার্সারের পিছনে, এই ডিলিট চাপলে আমাদের কার্সারের পিছনের অক্ষরগুলো মিশতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিলিট কির কাজ। হোম কির কাজ হচ্ছে কার্সার যদি লাইনের শেষে থাকে বা মাঝখানে থাকে, কার্সার লাফ মেরে লাইনের প্রথমে চলে যাবে। আর ইন কি এর কাজ হচ্ছে কার্সার যদি লাইনের প্রথমে থাকে বা মাঝখানে যে কোনো জায়গায় থাকুক না কেন, লাফ মেরে কার্সারটা লাইনের শেষে চলে যাবে। পেজ আপ পেজ ডাউন বলতে, পেজ আপ হলো পেজের উপর অংশ দেখার জন্য, পেজ ডাউন হচ্ছে পেজের নিচের অংশ দেখার জন্য, ঠিক আছে। এখানে পেজ আপ পেজ ডাউন কি আছে আমাদের, পেজ আপ পেজ ডাউন কি যেটা, এটা ধরে কার্সারের উপর অংশ দেখা, পেজের উপর অংশ দেখা যাবে এবং নিচের অংশ দেখা যাবে। নাম লক, এই যে নাম লক কিটা দেখতে পাচ্ছি আমরা, নাম লক কি। নাম লক কি অন থাকলে প্রথম কিবোর্ডের প্রথম লাইটটা, এই যে এখানে লাইট থাকবে, প্রথম লাইটটা অন থাকবে এবং এই যে 1 2 3 এগুলো কাজ করবে, ঠিক আছে। এই দুইগুলো দিয়ে লেখা যাবে, 1 2 3 লেখা যাবে নাম লক অন থাকলে, লাইটটা অন থাকবে।
যদি অফ থাকে তাহলে কি হবে, অফ থাকলো তখন এই যে এই 4-এর পাশে কিন্তু অ্যারো আছে, 6-এ অ্যারো আছে, 2-এ অ্যারো আছে, 8-এ অ্যারো আছে, ঠিক আছে? এই অ্যারো গুলো তখন কাজ করবে, ঠিক আছে? অ্যারো গুলো উপরে নিচে আসার জন্য এগুলো কাজ করবে, কিন্তু আমরা কোনো নাম্বারিক ডিজিট লিখতে পারবো না। এটা হচ্ছে আমাদের নাম লক কি এর কাজ। তাহলে এই হলো আমাদের কিবোর্ড পরিচিতি। আজকে আমরা কিবোর্ড পরিচিতি শেষ করলাম। নেক্সট ক্লাসে আরো কিছু করব, তবে আরেকটু বিষয় আমরা জানিনি। এই যে শিফট, কন্ট্রোল, উইন কি, ওয়াল্টার, এগুলোকে বলা হয় স্পেশাল কি। এগুলো দ্বারা কোনো ডিরেক্ট কিবোর্ড কমান্ড অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন রকম কাজ করা যায়, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।